আজকে আমরা দেখব কিভাবে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা যায় একেবারে জ্যামিতিক উপায়ে, অর্থাৎ কেবলমাত্র পেন্সিল কম্পাস এবং স্কেলের সাহায্যে। ওই সরল রেখাংশের লম্ব সমদ্বিখ অঙ্কনের জন্য আমরা প্রথমেই স্কেলের সাহায্যে ওই সরল রেখাংশটি এঁকে নিলাম এবং এর নাম দিলাম এ বি। এবার পেন্সিল কম্পাসের কাঁটাটি এ বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে, মানে পেন্সিল কম্পাসটিকে মাপটি অর্ধেকের বেশি নিতে হবে। তো অর্ধেকের বেশি কেন নিতে হয় সেটা আমি এই অঙ্কনের শেষে বলছি। তো অর্ধেকের বেশি এটা কিন্তু আন্দাজেই, এই যে সরলরেখাংশের অর্ধেক মাপ তার একটু বেশি নিয়েই পেন্সিল কম্পাসটির সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। এখানে পূর্ণ বৃত্তটি না এঁকে আমরা যদি কিছুটা অংশ, মানে এখান থেকে কিছুটা অংশ, অর্থাৎ যাকে আমরা বলি বৃত্তচাপ, সেই বৃত্তচাপ অঙ্কন করলেও কিন্তু হবে। ওই একই মাপ নিয়ে, মানে পেন্সিল কম্পাসটিকে এদিক ওদিক, মানে ওর মাপের কোনো পরিবর্তন না করে আমরা যদি ওই কম্পাসের কাঁটাটিকে বি বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটি বৃত্ত অঙ্কন করি, তবে ওই দুটি বৃত্ত পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুদ্বয়কে যোগ করলে যে সরল রেখাংশ আমরা পাবো, যে সরল রেখাটা পাবো, সেই সরল রেখাই হবে এই এ বি সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। তার নাম দিলাম সাপোজ পি কিউ, যা এ বি সরলরেখাকে এম বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা আসি কেনই বা আমরা ওই অর্ধেকের বেশি মাপটা নিলাম। আসলে আমরা দেখি যে অর্ধেকের যদি বেশি না নিতাম তাহলে কি হতো, তাহলে যে অর্ধেকের যদি কম নিতাম বা অর্ধেকও নিতাম, অর্ধেক বা অর্ধেকের কম নিলেও কিন্তু আসলে দুটি বৃত্ত যে আঁকা হবে সেই দুটি বৃত্ত কিন্তু পরস্পরকে কখনোই ছেদ করবে না। যেহেতু ওরা পরস্পরকে ছেদ করছে না, তাই ছেদ বিন্দুগামী কোনো সরল রেখাই পাওয়া যাবে না। তাই কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে আমাদেরকে ওই সরল রেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েই আমাদের দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে।